নমস্কার, ন্যাচারাল হোমিওপ্যাথি সলিউশনসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে ভিডিওটি সম্পর্কে আলোচনা করব সেই ভিডিওটি হলো গলা ব্যথা ও হোমিওপ্যাথি। শীত হোক বা গরম, ঋতু পরিবর্তন মানেই কি গলার ব্যথা আপনার বাঁধা অতিথি? সকালে ঘুম থেকে উঠে গলায় লাগছে, গলা খচখচ করছে, ঢোক গিলতে গেলেই মনে হচ্ছে কেউ যেন কাঁটা ফুটিয়ে রেখে দিয়েছে। এমনকি আপনার যে বাচ্চাটা রয়েছে তার পর্যন্ত টনসিল ফুলে গেছে, ব্যথার চোটে বেচারা কথা পর্যন্ত বলতে পারছে না। আপনাদের কি এই সমস্যা রয়েছে? আর যদি এই সমস্যা থেকে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য স্পেসিফিক। গলার ব্যথা বা সোর থ্রোট একটা অতি পরিচিত সাধারণ সমস্যা। এটা ব্যাকটেরিয়া, ভাইরাস, অ্যালার্জি, দূষণ, ধূমপান প্রভৃতি নানা কারণেই হতে পারে, বা দুম করে ঠান্ডা লাগার কারণে হয়েই থাকে। হোমিওপ্যাথির একটা বিশেষত্ব কি হলো জানেন? এই রোগের নাম দেখে নয়, রোগীর লক্ষণ দেখে রোগের বিচার করা হয়, আর বিচার করে সঠিক ওষুধটা দেওয়া হয়। তাই সঠিক ওষুধ মিলিয়ে ব্যবহার করলে দ্রুত আরাম পাওয়া যায়। তো আমি আজকের ভিডিওতে 5টা ওষুধ আপনাদের সামনে রাখবো। 5টাই হোমিওপ্যাথি ওষুধ এবং 5টা ওষুধ অত্যন্ত কার্যকর হোমিওপ্যাথি ওষুধ। প্রথম ওষুধের নাম হচ্ছে অ্যাকোনাইট ন্যাপিলেস। হঠাৎ ঠান্ডা হাওয়া বা ঠান্ডা জল খাওয়ার পর গলা শুকিয়ে কাঠ আগুনের মতো ব্যথা, অস্থিরতা আর মৃত্যু ভয়, এগুলো হলো অ্যাকোনাইটের লক্ষণ। অ্যাকোনাইট 30 আধ কাপ জলে 4 ফোঁটা মিশিয়ে 2 ঘন্টা অন্তর অন্তর খেয়ে যান, গলার ব্যথা উদাও। 2 নম্বর ওষুধ বেলেডোনা। গলা টকটকে লাল, টনসিল ফুলে গেছে, দপদপে ব্যথা, শরীর গরম কিন্তু কোনো তেষ্টা নেই, এরকম হলে বেলেডোনা মাস্ট। একই রকম সিস্টেমে খাবেন, দিনে 3 বার। হিপোসালফার। গলায় যেন কাঁটা বিঁধে আছে, ঢোক গিলতে কষ্ট, কানের দিকে প্রচণ্ড ব্যথা ছড়িয়ে পড়ছে, রোগী সাংঘাতিক শীত কাতুরে, এগুলো হলো হিপোসালফের লক্ষণ। ওই সেই 3 বার। এক নিয়ম। ল্যাকেসিস। গলার বাঁ দিকে ব্যথা, ঢোক গিলতে কষ্ট হচ্ছে, গলায় কোনো টাইট কিছু, মানে আপনি যে জামাটা পরে আছেন এটা টাইট করে রাখলে কষ্ট হচ্ছে, ঘুম থেকে উঠলেই সমস্যাটা বেড়ে যাচ্ছে, ল্যাকেসিসের মূল লক্ষণ। ল্যাকেসিস 30 দিনে 2 বার। লক্ষণ যদি মেলে অবশ্যই। ফাইটোলাক্কা ডিকান্ড্রা। গরম কিছু খেলেই ব্যথা বাড়ে, ব্যথা কানে ছড়ায়, জিভের গোড়ায় প্রচণ্ড ব্যথা, সাথে শরীরেও অসহ্য ব্যথা, মনে হচ্ছে যেন কেউ পিটিয়েছে। এই যদি সিমটম হয় তাহলে ফাইটোলাক্কা অদ্বিতীয়। ফাইটোলাক্কা 30 3 বার। আর একটা কথা বলে রাখি, ফাইটোলাক্কা মাদার টিংচার পাওয়া যায়, কিউ ফর্ম, ওটার কিনে আনবেন, কিনে এনে ওইটা দিয়ে গার্গল করবেন, দেখবেন গলা ব্যথা কমে গেছে। আর শেষমেশ এই কথাটা বলে রাখি যে এগুলো হচ্ছে তথ্যমূলক ব্যাপার, আর সব কিছুই আপনাদের শিক্ষণীয়। হোমিওপ্যাথিতে সঠিক ওষুধ বাছাটা আর সব কিছুটাই, মানে চিকিৎসা পদ্ধতিটাই পুরো শরীর ও মনের উপর ডিপেন্ড করে করা হয়। তাই যে কোনো ওষুধ খাওয়ার আগে একজন সঠিক প্রশিক্ষিত হোমিওপ্যাথি ডাক্তারবাবুকে কনসাল্ট করে তারপর ওষুধ খাবেন। আর গুরুতর সমস্যা হলে আধুনিক চিকিৎসা তো রয়েছে হাতের কাছে, সেটা নিতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার নিশ্চয়ই চেষ্টা করব। আর যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব বেলটা টিপে দিন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন পান। সবাই মিলে সুস্থ থাকুন। গলা ব্যথার সেরা 5টা হোমিওপ্যাথিক ওষুধ আপনাদের সামনে নিয়ে এসেছি। আবার একবার রিপিট করে দিই, অ্যাকোনাইট হঠাৎ আক্রমণ, মৃত্যু ভয়, বেলেডোনা গলা টকটকে লাল, দপদপে ব্যথা, হিপোসালফ কাঁটা বিঁধে থাকার মতো একটা অনুভূতি, ল্যাকেসিস বাঁ দিকের ব্যথা, ঢোক গিলতে অত্যন্ত কষ্ট, ফাইটোলাক্কা গরমে ব্যথা বাড়ে আর শরীরে মনে হয় কেউ যেন পিটিয়েছে।
তো এই গেল 5টা লক্ষণ, 5টা ওষুধ। গলা ব্যথার একদম শ্রেষ্ঠ ওষুধ, কোনো চিন্তা নেই। গলা ব্যথা হলে এগুলো স্টার্ট করতে পারেন। নিজের যত্ন নিন, সুস্থ থাকুন, আর পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ। ততক্ষণ আপনারা নিশ্চয়ই নিজেদের শরীরের যত্ন নিয়ে ভালো থাকবেন, এটাই আশা করি।